দুর্গাপুরে কমল মেলা সংস্কৃতির আড়ালে কি ভোটের রাজনীতি? দুর্গাপুরে শুরু হতে চলেছে তথাকথিত কমল মেলা। দুর্গাপুর নাগরিক সমাজের তত্ত্বাবধানে চলতি মাসের 27 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত রাজীব গান্ধী স্মারক ময়দানে এই মেলার আয়োজন করা হচ্ছে। শনিবার দুর্গাপুর হাউসে এই মেলা ঘিরে একটি সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকেই মেলা সংক্রান্ত প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, মেলার উদ্বোধনে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকবেন। এমনকি বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের আগমনও সম্ভাব্য বলে জানানো হয়েছে। পাশাপাশি বলিউড ও টলিউডের একাধিক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর উপস্থিতির কথাও প্রচার করা হচ্ছে। বিজেপির বক্তব্য, বাংলার হস্তশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই এই মেলার আয়োজন। তবে প্রশ্ন উঠছে, যদি এই মেলা সত্যিই অরাজনৈতিক হয়, তাহলে মেলা সংক্রান্ত বৈঠকে কেন শুধুমাত্র বিজেপি নেতৃত্বই উপস্থিত ছিলেন? নাগরিক সমাজের তত্ত্বাবধানে আয়োজিত মেলায় কেন উদ্বোধনী মঞ্চে দেখা যাবে কেবল বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের? আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, মেলার নাম কমল মেলা, যা সরাসরি বিজেপির নির্বাচনী প্রতীকের সঙ্গেই মিলে যায়। এতে করে অরাজনৈতিক তকমা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সংশয় দানা বাঁধছে। ভোটের মুখে এই ধরনের আয়োজনকে সংস্কৃতির আড়ালে রাজনৈতিক প্রচার বলেই দেখছে শাসক দল। তাদের দাবি, রাজ্য সরকার সারা বছর ধরে লোকশিল্পী ও হস্তশিল্পীদের পাশে দাঁড়াচ্ছে, তাদের জন্য নানা প্রকল্প রয়েছে। সেখানে নির্বাচন ঘনিয়ে এলে বিজেপির হঠাৎ করে বাংলার সংস্কৃতির প্রতি আগ্রহ কতটা আন্তরিক, সেই প্রশ্ন তুলছে শাসক দল। এই প্রসঙ্গে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী কটাক্ষ করে বলেন, এদিকে এই মেলার জন্য প্রশাসনিক অনুমতি, সরকারি মাঠ ব্যবহারের ছাড়পত্র এবং পুরো আয়োজনের ব্যয়ভার নিয়েও প্রশ্ন উঠছে। নাগরিক সমাজের ব্যানারে হলেও এর আর্থিক দায়িত্ব কারা বহন করছেন এবং নির্বাচন কমিশনের বিধিনিষেধ কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে দুর্গাপুরে কমল মেলা আদৌ কি শুধুই হস্তশিল্প ও সংস্কৃতির মেলা, নাকি নাগরিক সমাজের আড়ালে বিজেপির ভোটমুখী প্রচারের নতুন কৌশল? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পনগরীর রাজনীতিতে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে বিজেপি 27 তারিখ থেকে কমল মেলা শুরু করছে। বিজেপি করছে নাকি? বিজেপি করছে বলে তো জানি না, কি একটা মঞ্চ নাগরিক মঞ্চ করছে। হ্যাঁ, কিন্তু সেখানে যে সভাপতি, জাতীয় সভাপতি উদ্বোধনে আসবেন। হ্যাঁ, উদ্বোধনে তো যে কেউ আসতে পারে। বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এটা কি কোথাও না কোথাও বাংলার সংস্কৃতিকে বিজেপি বাঁচিয়ে রাখবে? বঙ্কিমদা মনে হয় আশীর্বাদ করেছে ওদের। আগে নিজেরা শিখুক, রপ্ত করুক, তবে তো বাঁচানো। কেন বাঁচাক, সমৃদ্ধ করুক, সব করুক, কিন্তু আগে নিজেরা শিখুক। বাঙালির সংস্কৃতি, তার সম্বন্ধে ওরা বাঁচানোর দায়িত্ব নিচ্ছে। বাবারে, কোথায় লুকোবো? আর ওটা আশ্চর্যের কথা নয়। ওনারা তো একটা সবসময় সামনে একটা আড়াল লাগে, যেমন মনোনীত নির্বাচন কমিশন, পেছনে কলকাঠি বিজেপির। সেরকম এখানে কি বললেন, কাদের নামে হচ্ছে কিন্তু পেছনে বিজেপি। নাগরিক মঞ্চ সম্মুখে, পেছনে বিজেপি, মানে সামনাসামনি কিছু করতে ওদের একটু অস্বস্তি হয় আর কি। বাংলায় হস্তশিল্প মেলা বিভিন্ন রকম, সে তো ভালো, আমরাও করি, বলো করুক না, কারণ এতে বিপণনের সুবিধা হবে এবং মানুষ কিছু ব্যবসা করতে পারবে। যে কোনো মেলায় মহামিলনের ক্ষেত্র। এটা বলা চলে না যে ভোটের মুখে ভোটের মুখে অনেক কিছু করে ওরা, ওদের বাহুবল আছে, অর্থবল আছে, ওদের বুদ্ধিপরা ভলেন্টিয়ার্স আছে। এই নিয়ে তো বিগত সবকটা নির্বাচনেই অনেক লাফাঝাঁপা করলো, অনেক বঙ্গ সংস্কৃতিকে তুলে ধরার জন্যে কি যেন কিসে একটা ছাপ বলে ওদের সর্বভারতীয় নেতাও ডাক দিলেন। ফল তো সেই স্বপ্নচূর্ণ। তো এবারেও ওই সব করে কোনো লাভ হবে না, স্বপ্নচূর্ণ হবে। তবে বাংলার সংস্কৃতিকে নিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভালো। আগে সংস্কৃতিটা শিখুক, তারপরে সংস্কৃতি রক্ষা করার কথা চিন্তা করবে। মনে হচ্ছে না এটা যে সৃষ্টিশ্রী মেলার আলাদা একটা কপি করা হচ্ছে? এটা কি 2026 বিধানসভা যারা সৃষ্টিশ্রী মেলা করছেন তাদেরকে এই প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার
আমার ক্ষমতা নেই। কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দুর্গাপুরের নাগরিক সমাজ এই মেলার প্রেক্ষাপট রচনা করেছেন। এখানে গ্রাম বাংলা শিল্পীদের লোকাল ফর ভোকাল প্রমোট করার জন্য এই মেলা। এখানে কোনো কমার্শিয়াল মেলা নয় যে এখানে পয়সা নিয়ে বুকিং নিয়ে মেলা তৈরি করা হচ্ছে, মেলা বসানো হচ্ছে, কাউকে এই বিষয় নেই। এখানে আমাদের গ্রাম বাংলার যারা সংস্কৃতিকে বহন করেন, গ্রাম বাংলার প্রান্তিক মানুষরা বাড়িতে যে হস্তজাত দ্রব্য তৈরি করেন, সেই হস্তজাত দ্রব্যকে তৈরি করে বাজারজাত করার জন্য লোকাল ফর ভোকাল এই করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনে রেখে কমল মেলা করা হচ্ছে। তার সাথে একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে, যেখানে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপসংস্কৃতিতে ভরিয়ে দেওয়া হয়েছে। আজকের দিনে চটুল হিন্দি গানে নাচ করে ছোট পোশাকে দুর্গাপুরের সংস্কৃতিকে যারা অপসংস্কৃতিতে পরিণত করেছে, সেই সংস্কৃতির পর্যায়ে এখানে বহন হচ্ছে না। এখানে একটা সুস্থ সাংস্কৃতিক চিন্তাভাবনা থাকবে এবং দুর্গাপুরের যারা আমাদের স্থানীয় শিল্পী, স্থানীয় স্তরে যারা হচ্ছেন দুর্গাপুরের কৃষ্টি শিল্পী সংস্কৃতিকে বহন করে নিয়ে যান, তাদেরকে আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আমাদের এই কমল মেলার মাধ্যমে যে আপনারা এখানে আমাদের সাথে সম্মিলিত হয়ে এই কার্যক্রমকে একটা সফল রূপ দেন। কত তারিখ থেকে শুরু হচ্ছে? আমাদের 26শে জানুয়ারিতেই মাঠ রেডি হয়ে যাবে। 27 তারিখ শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে এই মেলার সূচনা হবে। উদ্বোধনে কে আসছে? উদ্বোধনে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন এবং তার সাথে সাংস্কৃতিক শিল্পী হিসাবে মানালি ঠাকুর এই গানে আসছেন 27 তারিখ। আচ্ছা, শোনা গেল যে নীতিন নবীন যে সম্পাদক আছেন আসছেন, আর সেটা একটা অন্য কার্যক্রম, ওনাকে আমরা আহ্বান রেখেছি এখানে আসার জন্যে এবং তার সাথে পরের দিন ওনার একটা রাজনৈতিক শিডিউল আছে, সেটা উনি এখানে কভার করবেন। এইটা মানে পুরোটাই অরাজনৈতিক হচ্ছে? এই পার্টটা পুরোটাই অরাজনৈতিক, মানে তত্ত্বাবধানে করা থাকছে দুর্গাপুর নাগরিক সমাজের মানুষজন।